মা আজকে আজকে ইউটিউব ছিল বলে আমি বাঁচতে পারলাম। আজকে ইউটিউবে ছিল বলে ছেলেটার জীবনটা বাঁচে গেল। একদম বাবারে সত্যি। তাহলে একবার সবাই জোর হাত করে বলো ইউটিউবের। চলো জয় ইউটিউবের জয়। পেটে অনেক ব্যথা করছে। তোর আরো কিসের পেটে বাজছে? তুই মনে কুরকুরি খাইছিস দমে? হ্যাঁ খাই নে বললে হবে? তুই খাইয়েছিস আজকে পেটে দমে বাজছে জন্য? দমে বাজছে নাকি? তো শুয়ে থাক, আমি একটা ট্যাবলেট আনি দিচ্ছি, খাইয়ে দিবি। না ইয়াকে ট্যাবলেট দিব, ছোট ছেলেকে তো ট্যাবলেট দেওয়া উচিত লয়। ইয়াকে আমি ডাক্তারে দেখাবো, হাসপাতাল নিয়ে যাবো আমি ছেলেটাকে। মানে আমার ছেলেটাকে কিছু চেঠা দেনে মারি ভয়া কোন দিকে ঢুকে আছে, একটু ঘরও ভাইবার ইয়া ধ্যান নাই। হ্যাঁ কোন দিকে গেলছে উঠ উঠ। আয় হাসপাতাল যেতে পারবি না? কোলে করে নিয়ে যাবো। আয় কোন দিকে গেলছে কে জানে মারি ভয়া। যে একটু ছেলেটাকে নিয়ে যাবো সে না। চো চো আমি নিয়ে যাই, কষ্ট করে নিয়ে যাবো। আর কি করবো? আর এই যদি আসে না এটাকে দিয়ে নিবো। মারি ভয়া মানে মদ খেতে গেছে, ভাটিটা দিতে পারবি তুই? তুই আয় আজকে, তোকে কেমন দিতে হয় আমি বুঝাবো। এখন আমি ছেলেটাকে যত্ন করে নিয়ে যাবো, কষ্ট করবে। টোটো ভাড়ারও পয়সা নাই যে টোটো করে যাবো, চলে চলে যেতে হবে আমাকে। আর 1 টাকাও দেয় না ঘর থেকে। যদি থাকতে আমি ছেলেটাকে টোটো করে নিয়ে যেত, জল বিস্কুট খাওয়াবে, ঘরটা বিস্কুটও নাই। না এমনি করে নিয়ে যাই কষ্ট করে। হ্যাঁ কাজের মেয়েটা যে এখনো এলো নাই। একদিন ঘরে বাসন আছে, কাপড় কাচা আছে, উঠান পুঠান ভালো না ঝাঁটা আছে। হ্যাঁ বলো না তুমি, কিছু বলবে নাই? আসবে আসবে, হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, কোনো কিছু বিপদ হইতে পারে তো হয়তো ঘরে। বিনা পয়সাতে কাজ করাই নাই। পয়সা দিচ্ছি মাসের মাস, আর বিনা কাজে পয়সা দিলে তো তুমি হবে। তোমার সাপোর্টে বলবে। সাপোর্টের কি? আমার শরীর খারাপ আছে, আমি পারবো না, আমি বলে দিচ্ছি। আসবে কোনো হয়তো হয়েছে, হয়তো একটা বাচ্চাও আছে, সেটাকে বুঝে কাজ করতে হবে। ঠিক আছে দেখছি আমি কত বেলা তো বেলা অনেক বেলা হয়ে কোনো গেছে। চিন্তা নাই। মোট কথা একবার আসে পড়ো, তোমার সাথে দেখা করেও যাবে। সেরকম মেয়ে নয়, হঠাৎ কোনো হয়ে গেছে ওই জন্য হয়তো আসতে পারে না, একটু দেরি হবে আসতে। তুমি নিজে একটু যে চা তা বানাই অন্তত খাও। ঠিক আছে আমি চাটু করছি তাইলে, তুমি বসো, ঠিক আছে। দেখি কতক্ষণে আসছে। হ্যাঁ ঠিক আছে দিচ্ছি। কই গো কাকিমা আছো? দেখো আইসো 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 আইসো। দেখো আইসে যে তুমি এখন বলছো। হ্যাঁ দেরি করলি, আমার একটু অসুবিধা। হ্যাঁ কাকিমা ভুল হয়ে গেছে, আমার একটু দমে বড় অসুবিধা আছে জানো। আমার ছেলেটার অসুখ হয়ে গেছে, সে আমি হাসপাতালে ভর্তি করে বলি তোমাদের ঘর কাজটা করে দিয়ে, তোমাদের ঘরে কাজ করে আমাকে আরো হাসপাতাল যেতে হবে। দেখো তুমি বললে আসবে না, দেখো আইলো না, সেরকম বললাম কোনো অসুবিধা হইতে পারে। হ্যাঁ। ছেলেটার শরীর খারাপ হয়েছে, সব মানে নিতে হবে, অমনি করলে হবে না। দেখো আইসেছে, এবারে যাও যে কাজগুলো আছে তুমি তাড়াতাড়ি দিয়ে করাই নাও। আর আমাকে কিছু বলতে আইসো না, বারবার আমাকে এরকম কথা আমাকে বলছো। অল্প জলদি করে কাজগুলা করে দিব, একটু চলো বলে দিবে। হ্যাঁ আমাকে যাইতে হবে কারণ হাসপাতাল। কি হলো? হ্যাঁ দেখে কাজটা কর বাবা রে, এলে সব কর বাবা, একদিন আছে সকাল থেকে। তো বলছি আমার ছেলেটা ভর্তি আছে, একটু কম কাজ হলে হবে না না আমি জানি না, তুই কাপড় গুলা কাজ, আর যেগুলো বলছি সেগুলো বাংলা কান্না গুলা পুষ, আর বাসন আছে অনেক গেলা, বাসন গুলা মাঝে দিই, তারপর তুই ঘর যাবি। হ্যাঁ তো ঠিক আছে। হ্যাঁ তাহলে কর বলে দিই। বাবা এটাই মানে বিচার হলো যে বড় লোকরা ভালো হয়নি কোনোদিনও। আমার ছেলেটা অত বড় হাসপাতালে ভর্তি আছে, তাহলে মেয়েটার অল্প মায়া হইলো না একটু। কাকিমাটা ভালো লয়, সুবিধার লয়। এই ঘরে আমি বেশি দিন কাজ করবো না একটু। ইয়ার অল্প অত অবহেলা করছে আমাকে, আমি গরিব তা বলে আমাকে এত অবহেলা করতে হবে? আমারও তো ছেলে বটে। আমার ছেলেটা হাসপাতালে ভর্তি হয়ে কি করছে, একাই আছে, আমার ঘরে কেউ নাই। স্বামীটিও আমার কথা গেলছে, এদিকে সব বললো এরা শুনে নাই একটু। ওই জন্যই বলে বড় লোকরা মনে হয় ভালো হয় না। যাই আমার কাজ আমার করতেই হবে। না বাসন গুলা তো ধোয়া হয়ে গেল, আর জল বুলাইলি আর আমার যাইতেই হবে। আমার ছেলেটা হাসপাতালে ভর্তি আছে, আমার কাজ করতে অল্প মন এসে নেই। আর 2 পয়সার জন্য কাজও করতে হবে। আমার মরদরা তো আর বুঝে নাই, যদি ও মদ খাই খাই না পয়সা গুলা উড়াইতো তাহলে আমাকে লোকের ঘরে কাজ করতে হইতো না। তাহলে আজকে আমার ছেলেটা একাই পড়ে রইত না হাসপাতালটাতে, এত এত বাসন ধোয়া কাজ করা, তবে তো আমি যেতে পাবো আমার ছেলেটার কাজ। না দুটি করে রেখে আসি, ছেলেটা আমার কেমন আছে বা ভগবান একটু দেখবি। রাখি আসো, দেখ গেলা কাপড় কাচা তো হয়ে গেল, বাসন ধোয়া হয়ে গেছে, ঘর গেলা মুছবো আর দৌড়ে আমি হাসপাতাল দৌড়িয়ে দেবো। কাকিমা বলছি আমার সব কাজ হয়ে গেল, এবার আমি ঘর যাচ্ছি। ঘর মুছা কাপড় কাচা বাসন ধোয়া সব হয়ে গেছে। ঠিক আছে আয় তাহলে, কিন্তু শুন কাল থেকে বাবা জলদি আসবে, আমি তোর কোনো বাহানা শুনবো না। মানে কাল থেকে আমি অন্য বাবা কাজে নিয়ে রেখে নেবো। বাবা কাকিমা তুমি ভাবি যে আমি বাহানা করছি? বাহানা লয়, আমার ছেলেটা হসপিটালে সত্যিই ভর্তি আছে। তোমার যদি বিশ্বাস না হচ্ছে চলো তুমি দেখে আসবে। আচ্ছা ঠিক আছে যাবো, দেখে আসবো।
কিন্তু এখন কাল থেকে তুই জলদি আসবি, আমি বলে দিচ্ছি। হ্যাঁ আমি কাল থেকে জলদি আসবো, আর অন্য কাজের মেয়ে রাখো না বাবা। আমার স্বামীটা অল্প ভালো লইকো, ও মদ খাইয়ে সব পয়সা ওড়ান দেয়। যতটুকু পয়সা তোমাদের ঘরে পায়, মানে আমি দিবা চিনির দিবা আরে ভরে রাখি, চুরি করে নিয়ে মদ খাইতে যায়। আর তোমরা যদি কাজটা ছাড়াই দাও তাহলে আমি কি করবো? ঠিক আছে, দেখবো। ঠিক আছে আমি আসছি কাল, চেষ্টা করবো জলদি আসবো। হ্যাঁ ঠিক আছে। আমার ছেলেটা এত শরীর খারাপ, ডাক্তারটা আর বলছে অপারেশন করতে হবে, অনেক টাকার দরকার। আমি এত টাকা কোথায় পাবো যে কে জানে। আর ইও এখনো ঘর আসে নাই। হ্যাঁ মনে হয় আমি হাসপাতালে ভর্তি করলি, তারপর আরো কাজ করলাম, কাজ করি পরে আবার হসপিটাল যাই আরো ঘুরে আইলাম, তাও যদি ইয়াকে না পাই তার কি বলবো? ইয়াকে বাপ হওয়া না হওয়া সমান, দেখি গে যায়নি আর আছে কি নেই। সকাল থেকে এরা কোথায় গেছে? সন্ধ্যা হয়ে গেল, এখন এদের আসার নাম চিন্তা নাই। না ছেলেটাকে দেখছি আর না মিয়াটাকে দেখছি। এরা কোথায় গেছে? আসুক, একে ঠেঙ্গাই বার করবো ঘর ঢুকতে গেলে আজকে। এই কোথায় গেছিলি তুই? আমি কোথায় গেছিলি? আমি কোনো নাচতে গেছিলি? ছেলেটার কত বড় অসুখ, পেট বেদনা ছটপটালে সকালে। তুই কোথায় গেছিলি যে সকাল এখনো তুই এখন ঘর ঢুকছিস? আমি কাজে গেছিলাম। হ্যাঁ তোর দমে কাজ। আর ছেলেটার আমার কত বড় অসুখ হয়ে গেছে, দেখ গা, হাসপাতালে যাই ভর্তি করলি, পেট ব্যথা, ছেলেটা বলছে অপারেশন হবে, দমে টাকার দরকার, অত টাকা কোথায় পাবো? পেট ব্যথা হইলে ভেগ বটে আর। হ্যাঁ ভেগ বটে, ডাক্তার গেলা কি পেন্দা কথা বলবে তোর মতন? তুই যেমন মুখ্যু, তোমার কি ডাক্তার গেলা মুখ্যু বলে? তুই তো 2 ক্লাসও পড়ি নেই কেউ। কি বলছে ডাক্তারে? ডাক্তার বলছে অপারেশন করতে হবে গো, আর তোমার বড় অসুখ হয়েছে, অসুখটার নাম লিখে দিয়েছে, করতে হবে, কোন যাই দেখবি। তুই ওকে হসপিটালে ভর্তি করলি, আমাকে একটা ফোন করতে পারলি? আমার কাছে কোনো ফোন আছে? তোর কাছে ফোন আছে, তুই কোথাও জোগাড় করেছি। আমি লোকের কাছ থেকে খুঁজি নাই তো। কাকিমাদের ঘরে কাজ করতে গেলি ওরা বকছে দমে, যে এত দেরিতে কেনে আরি। তুই যদি থাকতি তো আমার ছেলেটার কাছেও থাকতি না, তোর আমার উপরও মায়া নাই, ছেলেটার উপরও মায়া নাই। ছেলেটা আমার একা হাসপাতালে পড়ে আছে দেখ গা। আমি আরো ঘর কালি বলি দেখি তুই এসেছি কিনা, নাইলে আসতেই নেই ঘর। আর টাকার দরকার, টাকা দে। আমার তো টাকা পয়সার ব্যবস্থা করতে হবে। তো এখনো হসপিটাল একাই আছে? একাই আছি, কি করবো? লোক নাই। তুই যদি আছিস তো তুই ঘুরে বেড়াতি না, মদ খাচ্ছি না, কোথা যাচ্ছি, আর আমি একা মেয়েটা কি করবো? তাহলে এক কাজ কর, আমি হসপিটাল যাচ্ছি, ওকে দেখছি। হ্যাঁ তুই দেখ গা, হসপিটাল যা। হ্যাঁ হ্যাঁ, আমি হসপিটাল চললাম। হ্যাঁ হ্যাঁ যা, টাকা পয়সা জোগাড় করবি। হ্যাঁ। এই তো হসপিটাল চলে গেল। ঠিক আছে, 2 বাপ বেটার জন্য খাবারটা করে নিয়ে যাবি, রুটি তরকারি। সন্ধ্যা হয়ে গেলো, ঠিক আছে, রাতের বেলা ওখানে আমরা সবাই শুয়ে রইবো, আর সকালে আরো ঘর আসবো। না আমি খাবারটাই করি গা। হ্যাঁ গো, দেখো তুমি সেদিনকে বড় বললে, ওই মিনু এলো এখনো, এত বেলা হয়ে গেল। আসবো কাজ করতে? এখনই চলে আসবো হয়তো। দেখ হ্যাঁ ভালো আসি। বলি কাকু একটা কথা বলার ছিল। বলো। বলি আমার ছেলেটা তো হাসপাতালে ভর্তি আছে জানো, তো অপারেশন হবে, অনেক টাকার দরকার, তো কিছু টাকা দিতে পারবে? ও বাবা, কত অনেক টাকা দরকার। অত টাকা তো দিতে পারবো, 5-10 হাজার টাকা তো লয়। তবে তোমাকে একটা আমি বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি কাকু বলো তাইলে? তোমাকে একটি ইউটিউবে চ্যানেল খুলে দিচ্ছি। যদি তোমার ভিডিও ভাইরাল হয়ে যায়, তাহলে তোমার ছেলের চিকিৎসার জন্য আর কারোর কাছে হাত পাততে হবে না। কি কাকু, ভিডিও করলে পয়সা পাওয়া যায়? পয়সা পাওয়া যায়। আমার তোমার সাথে কি আর কি করছি, আমরা পয়সা পেয়েছি বলেই তো আজকে তোমাকে বলছি। কি কারণে বলছি? তোমার ছেলের চিকিৎসার জন্য এটাই তো আসল সুযোগ। তো ঠিক আছে, আমি ওখানে ফোনটা নিয়ে আসছি। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ গো, মিনুকে ইউটিউব চ্যানেল কেন খুলে দিচ্ছ বলো না, তখন আমাদের ভিডিওটা দেখবে। সব দেখবে। কারোর প্রতি হিংসা করো না। ওই ইউটিউব চ্যানেল থেকে যদি খুলে পড়ে যদি কিছু পয়সা ইনকাম করতে চায় তো করুক। কারোর প্রতি হিংসা করো না। কারোর ভাগ্য কেউ নিতে পারবে না। যার যতটুকু হবার ততটুকু হবে, এটা তুমি চিন্তা করে রাখবে সব সময়। কাকু, বা ফোনটা আনিছি, ইউটিউব চ্যানেলটা খুলে দাও। ফোনটা নিয়ে এসেছো? দাও, তোমার তাহলে ইউটিউব চ্যানেলটা খুলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি খুলে দাও, যদি কারো ভালো হচ্ছে তো হোক বাবা। হ্যাঁ ভালো তাহলে করে আমি video খুলে দাও দিচ্ছি। ইউটিউবটা। হ্যাঁ ভালো করে খুলে দিই, দেখি। হ্যাঁ খুলে দাও, মানে খুলে আমি দাও ইউটিউব বৌমা। চ্যানেলটা খুলে দিচ্ছি, তাইলে হুম। ভালো হয়েছে তো হোক। বলছি হ্যাঁ বৌমা, তাহলে চ্যানেলটা যে খুলে দিছি, তাহলে ভাইপো কোনো বলবো না তো? না না, ও কোনো বলবে না, তুমি আরামসে খুলো। মিনু, চ্যানেলটা কার নামে খুলবে? আমার নামে খুলো। এখন ভাইপো কিছু বলবে না? না না, কিছু বলবো না। না ঠিক আছে, না করো, ওর নামে খুলো না, দুজনের নামে খুলো। তুমি ভাইপো আর ওর নামে, দুজনের নামে খুলে দাও। চ্যানেলটা হলো নয়ন মিনু ব্লগ, বুঝতে পারলে? তাইলে চ্যানেলটার নাম হইলো নয়ন মিনু ব্লগ। ঠিক আছে, তাহলে আমি আসছি। আমাদের একদম আশীর্বাদ তোমাদের কাছে রইলো। হ্যাঁ, তোমরা ভাইরাল হবেই হবে, আর সবাই দর্শকরা তোমাকে আশীর্বাদ দিবে। হ্যাঁ, কোনো দেখো চিন্তা তোমাকে খুব ভালোবাসা দিবে নেই, সবাই, সবাই ভালোবাসে। একদম। ঠিক আমি আছে, আসছি তাই। ঠিক ওকে। আছে।
যাকে একজন আর কোনো কিছু করতে পারলো। কি হলো? আমি কাজ করতে গেছিলি, হ্যাঁ। তা আমার ছেলেটা হাসপাতালে ভর্তি আছে, আচ্ছা। দমে বড় অসুখ হয়েছে, অপারেশন করতে হবে আমার ছেলেটা। হ্যাঁ। হ্যাঁ, তো আমার কাছে একটা টাকা পয়সা নাই, আর ওকে তো জানো মদ খাই খাই ঘুরিয়ে বলে ওর কোনো কাণ্ড জ্ঞান নাই। তখন ঠিক নাই কেন? আমার কাকুটা অনেক ভালো বটে, যে ঘরটা আমি কাজ করি, আচ্ছা। ওর একটা আমার ইউটিউবে চ্যানেল খুলে দিল। আচ্ছা আচ্ছা বলছে ইউটিউবে চ্যানেল খুলে নাকি ভিডিও বানালে ভালো অনেক টাকা রোজগার হয়। আচ্ছা। কাকুদের ওই করেই তো অনেক বড় লোক হয়েছে কাকুরা, বলি তো আমাকে কাজে রাখেছে। তো ওদের অনেক পয়সা, ভাইরাল হলে পয়সা রোজগার করতে পাবো। আর তোমাকে বলে দিছি আমার ইউটিউবের চ্যানেলটার নাম সাবস্ক্রাইব করে রাখবে, নয়ন মিনু ব্লগ। খুব ভালো লোক বটে, আর বলো। হ্যাঁ, ওরা অনেক ভালো লোক বটে, যে আমাকে ওদের বুদ্ধিটা দিল। আচ্ছা। তো ভিডিও যে করবো আচ্ছা। আমার ধরবার লোক নাই, ওই মারি ভেত আমাকে ধরে দিবে না, আমি ধরে দেবো। ধরে দিবে। হ্যাঁ দাও। তো ঠিক আছে, তুমি নাচবে তো নাচো গানে। হ্যাঁ দাও। এই গানটা তাহলে নাচবো। ঠিক আছে, তুমি এরপর আমাকে ধরে দাও। ঠিক আছে। হ্যাঁ, এটা দেখবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ভালো করে, হ্যাঁ আমাকে দেখা ভালো করে ঠিক আছে। দেখা যে। হ্যাঁ। দারুণ আছে, দারুণ আছে। এই কি হলো? কি বেকার নাম বলছিস তোরা? ভিডিও করছি আমি, দেখতে পাচ্ছি না ফোনটা আছে দাদুর হাতে। কি ভিডিও? ইউটিউবে ভিডিও ছাড়বো আমি, ভাইরাল হবো। ছাগলের দ্বারা যদি চাষ হতো না, তাহলে লোক গরু গুলা কিনতো না, সবাই ছাগল দিয়ে চাষ করতো। তুইও তো এগুলোর মর্ম বুঝবি না, তুই শুধু মদের ভাটি থেকে জানো, তাহলে তোকে অনেক অনেক আইডিয়া দিবে, যে তোমার তোমার মদ খা দিল সে ক্যাপ্টেন, আরো কত মদের নামগুলো শুনগা। আমি ভিডিও করছি, করবো। আমার ছেলের টাকা এখন অনেক দরকার, ভিডিও করলে বলছে অনেক টাকা পাবো ইউটিউবে। তুই কোনো জানিস মারি ভাই, তোর কোনো আক্কেল জ্ঞান আছে? তো বলছি ভিডিও বানাইলে হবে। হসপিটাল গেছিলি? হ্যাঁ, আমি হাসপাতাল গেছিলি, এবার আরো যাবো হসপিটালে, ভিডিওটা পোস্ট করবো যেতে যেতে, আর চলে যাবো হাসপাতাল ছেলেটাকে দেখতে আমি। দাদু ভাই, তুমি এরকম মদ গাঁজা খাই ঘুরে বলছো, হ্যাঁ, কোনো কাজ ধান্দা করো নাই, কিছু নাই, তোমার ছেলে হাসপাতালে ভর্তি আছে, হ্যাঁ, একটু চেষ্টা করো ছেলেটা কি করে সুস্থ হয়ে ঘর আসবে। ঠিক আছে, ভিডিও টিডিও যা করছিস কর, করে পরে হসপিটালে যাবি। ঠিক আছে। আর আমি বিকালে যাব, ওখানে একজনকে পয়সা বলেছি, ঠিক আছে, হ্যাঁ যদি দেই তো ভালোই বটে, অপারেশনটা হয়ে যাবে। হ্যাঁ, তো যা, জানো যা। চলো। ঠিক আছে দাদু, আমি আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ গো বৌমা, সেদিনে যাচ্ছিলে দৌড়ে দৌড়ে কি হয়েছে? আর বলো না, আমার ছেলেটার দমে শরীর খারাপ, হাসপাতালে ভর্তি আছে। এখন ভালো আছে? এখন মোটামুটি আছে, তো অপারেশন করতে বলেছে, সেই টাকা নাই। তো ইউটিউবে ভিডিও করছি, যদি ভিডিও গুলা কাকু বলেছে ভাইরাল হয়, তাইলে নাকি অনেক টাকা দেয়। সেই জন্য এখন ভিডিও পোস্ট করেই যাচ্ছি, যদি ঠাকুরের কৃপায় ভাইরাল হয় তাহলে অনেক টাকা পাবো, তাহলে আমার হয়ে যাবে তোমার তাহলে ছেলেটার আমি অপারেশনটা করতে পাবো। ওই জন্য বলি করি। ঠাকুরে। ঠিক আছে, আমি আসছি তাহলে। কাকু দেখো তো আমার ইউটিউবটা কেমন কি আছে। হ্যাঁ, কদিন আগে তো তোমার দেখেছিলাম মনিটাইজেশনটা হয়ে গেছে। দেখি বাবা, আরে এই তো তোমার অনেক পয়সা ঢুকে গেছে। অনেক? যাও 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 যাও, এবারে তুমি ব্যাংকের বইটা তাড়াতাড়ি নিয়ে আইসো। যাও মানে ব্যাংকের বইটা নিয়ে আলি হয়ে যাবে? যাও, তাহলে আমি আনছি ব্যাংকের বইটা, হ্যাঁ, অক্ষণ নিয়ে আসি। তাড়াতাড়ি নিয়ে এসো, যাও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ গো, মিনু কোথায় গেল? বাথরুম গুলো গেছে, মাজতে আছে। ওর পয়সা ঢুকে গেছে। ওকে বললাম যে তাড়াতাড়ি তুমি যাও, ব্যাংকের খাতাটা নিয়ে আসো। কাকু হ্যাঁ হ্যাঁ, দেখো ব্যাংকের খাতাটা আমি আনিছি। তোমার ব্যাংকের সেটআপটা করে দিচ্ছি, বুঝলে? কদিন পর তোমার ব্যাংকে পয়সা ঢুকে যাবে। লাও তুমি। ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর তোকে আসতে হবে না, তোকে এদিকে কোনো চিন্তা করতে হবে না। তুই বাবা দিব্যি পয়সাটা বার করে তুই আগে ছেলেটাকে দেখা, সুস্থ করে ছেলেটাকে আমাদের ঘর নিয়ে আসি। ঠিক আছে ঠিক কাকু, আছে। তোমরা অনেক ভালো মানুষ। আমরা তো আশীর্বাদ দিচ্ছি, ছেলেটা হ্যাঁ। ভালো করে যেমন হয়ে যাবে। ছেলেটা যেমন আমার ভালো হয়ে যায়, আশীর্বাদটাই দাও। একদম। ঠিক আছে, তাহলে কিছুদিন পর আমার তো পয়সা ঢুকে যাবে, তারপরে ছেলেটা অপারেশন করে হ্যাঁ, তুমি আমাদের আমাদের করে ঘরে তোমাদের ঘর নিয়ে হ্যাঁ, আসবে। আমাদের ঘর নিয়ে আসি। তাহলে আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, একদম আচ্ছা, একদম। আচ্ছা। তো এদিকে হসপিটাল যেতে হবে হ্যাঁ, আমাকে। একদম যা, একদম হসপিটাল যা ডাইরেক্ট। হ্যাঁ, এদিকে তুই কোনো চিন্তা, আমি করে দেবো সব ঘরের কাজ করবো। তুমি পারবে কাজ করতে? একদম, তোকে টেনশন করতে হবে না, একদম না। তুই ঠিক ঘর আছে, যা। আমি আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, তুই ঘর যা। দাদু হ্যাঁ বলো। দেখো না, আমার ফোনটা একটা মেসেজ এলো, আচ্ছা, পয়সা ঢুকলো কি নেই। দেখো দেখি না।
ইউটিউব থেকে। দেখি দেখি। দেখো দেখো, অনেকদিন তো ব্যাংকে সেট আপ করাচ্ছি। হুম হুম। হ্যাঁ তোমার তো পয়সা ঢুকে গেছে। হ্যাঁ, হ্যাঁ কত পয়সা ঢুকেছে? অনেক পয়সা ঢুকেছে, তোমার ছেলের চিকিৎসা ভালোভাবে হয়ে যাবে, চিন্তা হয়ে নেই। যাবে? হ্যাঁ যাও। তাহলে আমি ব্যাংকে যেতে হবে আমাকে। হ্যাঁ তো তুমিও আমার সাথে চলো, আমি ব্যাংকের খাতাটা নিয়ে এসেছি ওই জন্য। আচ্ছা 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 দুজন মিলে তুলতে যাবো। চলো কত তাহলে। টাকা পারবো না একা তুলতে, ও তো মদ খায় কোন দিক গেলছে। ও আজ কথা ছাড়ো, ওর কোনো ঠিক নেই। তুমি আমার সাথে চলো, জলটা চলো। পরে দিবে আসে পরে। চলো চলো চলো। হ্যাঁ চলো চলো, তোমরাই আমার ভালো, কাকুও ভালো, দাদুও ভালো, তুই ভালো লয়। ঠিক আছে চলো। চলো দাদু, বলো। শুনো শুনো, অল্প দাঁড়াও। হুম। বলছি কি, ব্যাংকে পয়সাটা তুলে পরে আমি সিধা হাসপাতাল যাব, তুমিও আমার সাথে যাবে। হ্যাঁ। কেন পয়সার জন্য আমার ছেলের অপারেশনটা আটকে আছে, আচ্ছা। পয়সাটা দিয়ে অপারেশন হ্যাঁ চলো, অপারেশনটা করাই নিবো আগে। পয়সাটা জমা দিয়ে আসবো। জমা দিব, আর অপারেশনটা করাই ছেলেটাকে সুস্থভাবে ঘর নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ চলো। ওটা কাজ ওটাই করতে হবে। হ্যাঁ, আসো। চলো। কাকু, কাকিমা, এই যে দেখো আমার ছেলেটা সুস্থ হয়ে গেছে, নিয়ে এসেছি। বাহ 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 বস বেটা, বস এখানে বস। বাহ, খুব সুন্দর খুব সুন্দর। এই তো, দেখো, একদম দারুণ হয়েছে। মানে এই ইউটিউব করে আজকে একটা সাকসেস দেখতে পাইলে তো। হ্যাঁ, Success অনেক হলো। অনেক বড় সাকসেস যে ইউটিউব বাহ, করে বাহ। আমি মানে টাকাটা পাই, ছিলার অপারেশন করে সুস্থ হলি। ইউটিউবটা অনেক ভালো জিনিস, যে ভিডিও করলে পয়সা পাওয়া যায়। আর দেখলে? সব হলো তোমাদের কারণে আর এই দাদুর কারণে। আমার বরটা তো লবডঙ্গ, ওর কোনো জুতি নেই, ও দেখো কোন দিকে মদ খায়, মনে দিক বাজি দিচ্ছে। সব ঠিক আছে নন্নু? হ্যাঁ, হ্যাঁ বাহ বাহ বাহ। ইউটিউবের জন্য আমার ছেলেটা আজকে সুস্থ ভাবে আছে, কারণ ইউটিউবে রোজগার করলাম, পয়সা পাইলাম বলে আমার ছেলেটা আজকে সুস্থ আছে। আর যা হলো সব তোমাদের কারণ নয়। সত্যি তোমরা না অনেক বড় মানুষ। আর দাদুও আমার ক্যামেরা ধরে দিয়েছে, তবে আমি ভিডিও করতে পারছি। দাদুও অনেক ভালো, সত্যি। মানে আমি তোমাদেরকে অনেক ভাগ্য করে পাইছি, মানে তোমার ঘরে কাজ করতে আসছিলি না, অনেক ভাগ্য করে, সত্যি। যার জন্য ভাগ্য, ভাগ্য তো আছে, কিন্তু তোমরা আমার মেন ভাগ্য। হ্যাঁ, তুমি সহযোগিতা করলে, আমাকে বুদ্ধি দিলে। অনেক লোক চায় যে নিজের বুদ্ধি দেয় না, কিন্তু তোমরা দিলে, যে তোমরা ভিডিও করে ইনকাম করছো, তো আমিও করি। এরকম কেউ চাই না যে তোমার মতন বুদ্ধিটা আমাকে কেউ দেয় না। সত্যি তোমরা অনেক ভালো মানুষ, মানে তোমাদের মতন মানুষ পাওয়া যায় না, সেজন্য ছেলেটাকে একবার তোমাদের কাছে নিয়ে আইলুম। মা আজকে ইউটিউব ছিল বলে আমি বাঁচতে পারলাম। হ্যাঁ একদম ঠিক বেটা, আজকে ইউটিউব ছিল বলে তুই বাঁচতে পারিস। জয় ইউটিউবের জয়। জয় ইউটিউবের জয়। এই কি হলো? আর এখানে যদি বকবাজারি করছে, ছেলেটা করে নষ্ট হয়ে গেলেন, দেখা পেলেন নাই? হ্যাঁ, তো তুই ছেলেটাকে কি করে দেখতে পারবি? তুই ডিগবাজি দিচ্ছিস মদ খাইয়ে। এই তো আমার ছেলেটা, আমি হসপিটালে ঘর নিয়ে এলি অপারেশন করে। আপনার হয়ে গেল? দেখো তুই পয়সা কত পালি তুই? তোকে বললি না যে ইউটিউবে ভিডিও বানালে পয়সা পায়, তখন তুই শুনলি না? এই যে দাদু আমার ক্যামেরাটা ধরে চালিয়েছে, কাকিমা আমাকে বুদ্ধিটা দিয়েছে, তুই তখন বললি এগুলা করে কি হবে? ইউটিউবে পয়সা পাওয়া যায়? হ্যাঁ, তুই শুধু মদাই খাবি, তুই আর কি বুঝবিস? বাবা, বাবার বিরাট ভালো হয়ে গেছে। হ্যাঁ একদম। আমার বিরাট খুশি আমি। কে ইউটিউব চালার বুদ্ধি কে দিল? এই যে কাকু। বাবা রে, কাকু একদম ধন্যবাদ কাকু। হাই তোমরা ছিলে, আমি তো এই সকল সম্বন্ধে কোনো জানি না, আর ভিডিও টিডিও করছো না, তো আমি কিছু জানিও না যে এটা কিসের জন্য করছো। আমি যাক, তোমরা আইডিয়াটা দিয়েছো, খুব ভালো করেছো। আরে খুব ভালো খুব ভালো। বাবা রে, আমি মানে ভাবতেও পারছি না, আমি মানে আমি আবেগের কিছু বলতে পারছি না। আমি তো যাই হোক, আজকে ইউটিউবটা ছিল বলে ছেলেটার জীবনটা বাঁচে গেল। একদম। বাবা রে, সত্যি। তাহলে এবার সবাই জোর হাত করে বলো ইউটিউবের। চলো, জয় ইউটিউবের জয়, জয় ইউটিউবের জয়, ইউটিউবের জয়। জয় ইউটিউবের জয়। ইউটিউবের জয়। যাক, চলো তাহলে আমরা আসছি। আজ খুব খুশি ঠিক আমি। আছে, ঠিকঠাক করে থাকবে এবারে। ছিলালি একদম সুন্দর এবারে শান্তিতে ঘর সংসার করো, হ্যাঁ। কোনো অসুবিধা নাই। হ্যাঁ আসছি। হ্যাঁ যা। চলো দাদু, চলো। চলো চলো চলো।